আচ্ছা, এবারে দেখে নিবি যে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোম্যাগনেট দেখে নিবি, ঠিক আছে। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ধর ফর এক্সাম্পল তুই গাড়ি চালিয়ে যাচ্ছিস নিচ দিয়ে, ঠিক আছে, আমি একটা উপরে একটা সলিডয়েড লাগিয়ে ক্রেনের মধ্যে যেই কারেন্ট লাগাবো, ঠিক আছে, ধর ধর প্রথমে কী হচ্ছে, প্রথমে আরেকজনের গাড়ি চলে গেল, দুজনের গেল, তিনজনের গেল, এবার আমার তোর গাড়িটা পছন্দ নয়, যেই তোর গাড়ি নিচ দিয়ে যাবে কারেন্টটা অন করে দিলাম, কী হবে, তোর গাড়িটা উপরে এরকম তুলে নেবে। আবার যে কারেন্ট অফ করবে ধাপ করে নিচে পড়ে যাবে, বোঝা গেছে। তাহলে আমি চাইলে কারেন্ট অন করলে ম্যাগনেটিজম দেখাবে, আবার সুইচ অফ করে দিলে ম্যাগনেটিক প্রপার্টি চলে যাবে, বুঝে গেল। এটার আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা গার্বেজ থেকে লোহা টোহা আলাদা করতে পারি। ধর অনেক গার্বেজ আছে, ওয়েস্ট মেটেরিয়াল থেকে আমরা লোহা ম্যাগনেটিক থিংস আলাদা করতে পারি। দেখে নিবি, পড়ে নিবি, ঠিক আছে। তাহলে ডিফারেন্স হচ্ছে এই দুটো ডিফারেন্স দেখবি। যেরকম ধর পোলারিটি আমরা চেঞ্জ করতে পারি কারেন্টের ডাইরেকশন দিয়ে, এটা করতে পারি না। এটা টেম্পারারি, এক্ষুনি যেটা বললাম এটা পার্মানেন্ট। এখানে স্ট্রেংথ বাড়াতে পারি, কমাতে পারি। কয়েল বাড়িয়ে দিলে স্ট্রেংথ বেড়ে যাবে, কারেন্ট বাড়িয়ে দিলেই স্ট্রেংথ বেড়ে যাবে, কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটে কোনো অপশান নেই। এটাকে আমি কী করতে পারি, এটাকে কারেন্ট অফ করলেই আবার ম্যাগনেটিক প্রপার্টি চলে যাবে, কিন্তু এটা ম্যাগনেটাইজ হবে না। মানে একটা ম্যাগনেটকে আমি যদি 2 টুকরো করি, দুটো আলাদা নতুন ম্যাগনেট হয়ে যাবে। আবার 4 টুকরা করলে 4টে ম্যাগনেট পাবো, কিন্তু ম্যাগনেটাইজ হবে না, 4টেই কিন্তু ম্যাগনেট থাকবে, ঠিক আছে। এটা স্টিল, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড থাকে, এগুলো দেখে নিবি, ঠিক আছে। আচ্ছা, ধর এই খাতাটা দেখছি, ধর আমি বলতে চাই যে এর ভেতরে ম্যাগনেটিক ফিল্ড খাতার এইদিকে ঢুকছে, মানে ধর এইদিকে আমি বলতে চাইছি যে খাতার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড ঢুকছে, আর ধর বেরোতেও তো পারে, ধর খাতার পাতা দিয়ে এদিক থেকে বেরোতেও পারে, আবার এদিক দিয়ে ঢুকতেও পারে। তাহলে কোন দিকে হয়, ধর ডাইরেকশন কীভাবে রিপ্রেজেন্ট করবো, যে কোনো জায়গায় যদি ক্রস মানে ইন্টু, তো এরম ইন্টু থাকলে মানে হলো যে পেপারের মধ্যে ঢুকছে, ঠিক আছে, মানে হলো ডাইরেকশন এই দিকে হবে, এই দিক থেকে এইদিকে যাচ্ছে, ঠিক আছে। এবার খাতাটা তো আমি অতভাবে আঁকতে পারছি না, ঠিক আছে, মানে ইনটু দ্য পেপার ঢুকছে, ঠিক আছে, ফুটো করে এইদিকে চলে যাবে, মানে ধর এদিকে আছে ফুটো করে দে, মানে এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে তো ফুটো করে ওইদিকে চলে যাবে, ইনটু দ্য পেপার, মানে এইদিক ম্যাগনেটিক ফিল্ড এইখান থেকে ঢুকে এদিক থেকে বেরোবে, তখন কীভাবে রিপ্রেজেন্ট করবো এটাকে, এরকম ইনটু দ্য পেপার, তাই ক্রস। এবার ধর এর উল্টোটা হয়, মানে ধর এদিক থেকে ঢুকে এদিক থেকে বেরোবে, ঠিক আছে, ধর এদিক থেকে ঢুকে এদিকে বেরোবে, মানে কী হবে, এদিক থেকে পেছন দিয়ে ঢুকছে, ঢুকে এদিক থেকে বেরোবে, তো এদিক থেকে বেরোচ্ছে, ঠিক আছে। তখন ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কী হলো, ভেতর থেকে বাইরে, তখন একে রিপ্রেজেন্ট করবে এরকম, ঠিক আছে। একটা হলো ইনটু দ্য পেপার, আরেকটা হলো মানে উল্টো দিক থেকে ইনটু দ্য পেপার, আরেকটা হলো আউটসাইড ফ্রম দ্য পেপার। তাহলে আমরা এবার নেক্সট টপিকে যাই, সেটা হলো ফোর্স। মানে ধর আমার একটা এরকম হর্ষু ম্যাগনেট আছে, ঠিক আছে, ধর আমার এরকম একটা হর্ষু ম্যাগনেট আছে, ঠিক আছে, এটা নর্থ পোল, সাউথ পোল। তাহলে কী হবে, এরকমভাবে তো ইলেকট্রিক ফিল্ডস আছে, তাই তো। এবার যদি এরকম ইলেকট্রিক ফিল্ডস থাকে, তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে, কি বলেছে, আউটসাইড দ্য ম্যাগনেট সবসময় কোন দিক থেকে কোন দিকে যাবে, ভেবে বল, কোন দিকে যাবে, অলওয়েজ বাইরে হলে নর্থ থেকে সাউথ, আর ভেতরে কী হচ্ছিল, সাউথ থেকে উল্টোটা, সাউথ থেকে নর্থ, বাইরে দেখে নিবি কী ছিল, বাইরে বাইরে অলওয়েজ নর্থ থেকে সাউথ, আর ভেতরে সাউথ থেকে নর্থ, উল্টোটা, ঠিক আছে। মানে এখান থেকে ঢুকছে তো ভেতরে যাবে সাউথ থেকে নর্থ, এদিকে ভেতরে, ঠিক আছে। তো দেখ এবার এরকমভাবে ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার আমি কী করছি, মাঝখানে আমি এরকম একটা লোহার রড রেখে দিলাম, এরকম একটা লোহার রড, ঠিক আছে, তখনও কোনো প্রবলেম নেই। লোহার রড মানে কারেন্ট, ধর একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রেখে দিলাম, এখানে আমি এবার কারেন্ট লাগিয়ে দিলাম, যেই আমি কারেন্ট লাগাবো এটা কী হবে, এটা এখান থেকে জাম্প করে বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে কি বলছে যে কোনো ধর দাস এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন এক্সপিরিয়েন্স করে ফোর্স, ঠিক আছে। কারণ কি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড কী হচ্ছে ওখানে, যেহেতু দুজনকে এফেক্ট করছে, মানে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স দুজনকে এফেক্ট করছে,
তাই ওই মানে ফোর্সে ওই ধাক্কা মেরে ওকে বার করে দিচ্ছে, বোঝা গেল? তো এবার যেটা হচ্ছে সিলেবাসে যেটা আসবে যে কীভাবে কোন দিকে যাবে, এটার জন্য আরেকটা রুল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড থাম্ব রুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগে আমরা এটা দেখে নিই যে ফোর্সটা কত হবে, মানে হচ্ছে ফোর্সের পাওয়ার কী হবে, কতটা জোরে ফোর্স হবে, ঠিক আছে? ফোর্স কিসের উপর, কত জোরে ম্যাগনেটিক ফিল্ড বাড়লে ফোর্স বাড়বে, কারেন্ট বাড়লেও ফোর্স বাড়বে, লেন্থ অফ দ্য কন্ডাক্টর বাড়ালেও ফোর্স বাড়বে, ঠিক আছে? দেখে নিবি। তাহলে এই কারণে মানে অনেক জোরে ঠেলে দেবে, মানে ধর ম্যাগনেটিক ফিল্ড কম আছে, আস্তে ঠেলে বার করবে, ম্যাগনেটিক ফিল্ড জোরে আছে, খুব জোরে ঠেলে বার করে দেবে, মানে এইটা বারবার এটা এখানে ছিল তো এটাকে ঠেলে বাইরে বার করে দেবে, আবার যখন এফেক্ট শেষ হয়ে যাবে আবার পড়বে, আবার বেরিয়ে যাবে, আবার পড়বে, আবার বেরোবে, এমনি করে এটা ওপর নিচে হতে থাকবে, ঠিক আছে? মানে মধ্যে কথা ও চায়ও ঠেলে বের করে দিতে, বাট আমি স্প্রিংটা লাগিয়েছি বলে আবার ফেরত ওখানে চলে আসছে, ঠিক আছে? ওটা আমি করছি। আর যদি এমনি ধর বাই চান্স ধর কন্ডাক্টর ওখানে পড়ে দিত, ঠেলে বার করে দিত, ওটা আর ফেরত যেত না, আমি স্প্রিংটা লাগিয়েছি বলে গ্র্যাভিটেশনাল ফোর্স ওকে আবার ফেরত নিয়ে আসছে, ওকে? ঠিক আছে, এবার এখান থেকে কোশ্চেন জেনারেলি দেয় না, তাও এরকম কোশ্চেন দিতে পারে, করে নিবি, সোজা আছে। টেসলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট, টেসলা, ওকে? ম্যাগনেটিক ফিল্ডের বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ওর ইউনিট হচ্ছে টেসলা, বাকি তো ফোর্সের জানিসই। আচ্ছা, এবার দেখ লেফট হ্যান্ড, এটা আমরা নেক্সট হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। কী বলছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, যে ধর যদি, আচ্ছা বল, আমি যখন গার্জেন কল করি সব থেকে বেশি কাকে তোরা, বাবাকে ফোন করলে করিস না মাকে? বাবাকে। তার মানে কি, বাবাকে তোরা সব থেকে বেশি, মানে তোদের পড়াশুনো নিয়ে সব থেকে বেশি আমার এফেক্ট বা সিরিয়াসনেসকে দেবে বাবা। ধর ফাদার এফ, এটা ঠিক আছে, তাই তো? এটা এফ, এফ লিখলাম এখানে, এফ দেখতে পাচ্ছিস তো, এফ, ঠিক আছে? তাহলে ফাদার দিচ্ছে এফ, ওকে? ফাদারকে বলে আমার সব থেকে বেশি কাজ হবে, ঠিক আছে? তাহলে সব থেকে এফেক্টিভ হচ্ছে ফাদার। নেক্সট, তার আগে কি মাকে বললাম ধর মাদার, ঠিক আছে? আর লাস্টে হলো ধর তুই, ঠিক আছে? তুই, ঠিক আছে? যার ওপরে কোনো আমার ভরসা নেই, ঠিক আছে? তাহলে ফাদার, মানে ওপর থেকে দেখ, প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি, এই ফাদার আর মাদারের মধ্যে দেখ 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু, ঠিক আছে? আবার মাদার আর তোর মধ্যে দেখ এখানেও কিন্তু 90 ডিগ্রি আছে, দেখ 90 ডিগ্রি, বোঝা গেল? তাহলে তিনটে 90 ডিগ্রিতে আছে। আবার এই দুটোর মধ্যেও কিন্তু দেখ 90 ডিগ্রি আছে, এই যে 90 ডিগ্রি তোর আর বাবার মধ্যেও, মানে তিনজনে 90 ডিগ্রিতে থাকলে কি হবে, ম্যাগনেটিক, এইটা হচ্ছে এম ফর ম্যাগনেটিক ফিল্ড, এফ ফর ফোর্স, আর সি ফর কারেন্ট। যদি এই দিক থেকে কারেন্ট, মানে ধর এই দিকে ধর আমার বার ম্যাগনেটটা এরকম রাখা আছে, মানে আমার ইউ শেপের ম্যাগনেটটা ধর এরকম রাখা আছে, ঠিক আছে? বাইরে কি বললাম, নর্থ থেকে সাউথে যাবে, তাহলে এইদিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। এবার ধর আমি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটাকে মাঝখানে এখানে রেখে দিলাম, এই দিকে কারেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে? এরকম একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে যেখানে আমি একটা ব্যাটারি অ্যাড করে দিয়েছি, তাহলে কি হচ্ছে, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, এইদিকে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এইদিকে, তাহলে লাঠিটাকে কোন দিকে ছুঁড়ে ফেলবে, ওপর দিকে, এদিকে বেরিয়ে আসবে, এটা হলো ডাইরেকশন অফ ফোর্স, ঠিক আছে? এটা আমি পরের দিন মানে টিউসডে লাইট ফাইট পড়ানোর পরে এটা আমি ডাউটটা ক্লিয়ার করে দেবো ডিটেলসে। তাহলে এবার খালি দেখ, এইটাকে দেখ, খালি এ থেকে বিতে দেখবি, এ থেকে বিটাতে একটা হলো একটা রড, এ থেকে বি, ঠিক আছে? প্রথমে এ থেকে বি এর মধ্যে কী হবে দেখি। তাহলে আমি রডটাকে কি বললাম, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ঠিক আছে? কন্ডাক্টর, যেটা কোনো কাজের নয়, যেটা তুই বললাম, ঠিক আছে? তুই কোনো কাজের নয়, তাহলে কোনটা তুই ছিলি, এইটা, ঠিক আছে? এটা তুই, তাহলে এদিকে তুই যাচ্ছিস। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে, কি বলেছি, অলওয়েজ নর্থ থেকে সাউথ, মানে এই দিক থেকে এই দিকে যাবে, এটা তো ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে এই দিকে,
এটা হয়ে যাবে আর ম্যাগনেটিক ফিল্ড। তার মানে কি বললাম, এরকম ছিল। তো আরেকবার দেখ, আরেকবার বলছি, এদিকে কারেন্ট যাচ্ছে মানে এটা তুই সি, এদিকে এ থেকে বি থেকে এতে যাচ্ছে, তো বি থেকে তো এইদিকে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে নর্থ থেকে সাউথ। এবার ওটা করার জন্য কি হাত ঘুরিয়ে নিচ্ছি, দেখ এদিকে করলে কি হচ্ছে, মিলছে। এবার দেখ, এটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সি, এটা সি, বি থেকে এ যাচ্ছে এই ডাইরেকশানে, আর নর্থ থেকে সাউথে দেখ কোনটা যাচ্ছে, আমাদের ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে নর্থ থেকে সাউথ। তাহলে কী হবে, এই যে ফোর্সটা হবে নিচের দিকে, তাই দেখ ফোর্সটা আছে নিচের দিকে আরও দেওয়া আছে, এটা এদিকে ঘুরে যাবে, মানে এটা এদিকে ঘুরবে। আবার এই দিকেরটা কী হবে, এই দিকেরটা, তাহলে এবার ডি থেকে সি এরটা দেখা যাক। ডি থেকে সি কারেন্ট যাচ্ছে কোন দিকে, এইদিকে, এবার কারেন্ট যাচ্ছে এইদিকে। ম্যাগনেটিক ফিল্ড কোথা হচ্ছে, নর্থ থেকে সাউথ এইদিকেই আছে, ম্যাগনেটিক ফিল্ড দেখ আবার এইদিকেই আছে। তাহলে ফোর্স কোন দিকে হবে, এবার ওপর দিকে হবে। তাহলে আগের বারে কী ছিল, ফোর্স নিচের দিকে ছিল, এবারে উপর দিকে। মানে এটা হলো ডি থেকে সিতে যখন কারেন্ট যাচ্ছে, আর এ থেকে বিতে কারেন্ট গেলে এইরকম, এ থেকে বিতে কারেন্ট গেলে এইরকম, ডি থেকে সি কারেন্ট গেলে এরকম। তাহলে কী হচ্ছে, একবার ফোর্সটা ওপর দিকে, একবার ফোর্সটা নিচের দিকে। এই জন্য এটা লুপ যেহেতু এরকমভাবে ঘুরতে থাকে, একবার ওপর একবার নিচে, একবার ওপর একবার নিচে। ঠিক আছে, আমি তোকে আরেকটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি অ্যানিমেটেড, দেখে নে। এটার জন্যই কি হচ্ছে, এটা দিয়ে আমাদের তৈরি হয় মোটর। তো এইটা হলো অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনটা দিয়ে এরকমভাবেই, মানে এইটা দিয়েই কি হচ্ছে, আমাদের কী কী তৈরি হচ্ছে, ইলেকট্রিক মোটর অ্যান্ড এমআরআই মেশিন। ঠিক আছে, এটাকে আমরা বলি ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্টে কী হচ্ছে, ডাইরেক্ট কারেন্টে কী হচ্ছে, এইটা যদি পজিটিভের সাথে থাকে, এটা অলওয়েজ পজিটিভই থাকবে, মানে এ আর বি। এবি যদি পজিটিভ হয়, ডিসি অলওয়েজ নেগেটিভ টার্মিনালেই কানেক্টেড থাকবে। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, ডাইরেক্ট কারেন্টে কি বললাম, আমাদের এ বি অলওয়েজ পজিটিভ টার্মিনালে লেগে আছে। এইবারে কী হচ্ছে, অল্টারনেট কারেন্টে কী হচ্ছে, আমরা এই ইলেকট্রিসিটির ইটাই পাল্টে দিচ্ছি। একবার এবি মানে খালি এবিকে দেখবি, এবিকে একবার পজিটিভে জুড়বো, এবিকে নেক্সট টাইম নেগেটিভে জুড়বো। এই যে বারবার কী হচ্ছে, কারেন্টের ডাইরেকশানটা পাল্টাচ্ছে। মানে আগে কী হচ্ছিলো, আগে বি থেকে এতে যাচ্ছিলো, যেই আমি বি থেকে এতে যাচ্ছিলো, যখন ধর আমি পজিটিভে লাগিয়েছি, যেই আমি ঘুরিয়ে দেবো ওটাকে নেগেটিভে লাগিয়ে দেবো, আগে বি থেকে এতে যাচ্ছিলো, এবারে যাবে এ থেকে বি। ঠিক আছে, আমি এটার ভিডিও পাঠাচ্ছি। এই কারণে কি হচ্ছে, এইখানে কারেন্টটা ফ্লাকচুয়েট করছে,